আমরা শেষ পর্যায়ে নিয়ে এসে মিছিলের পরবর্তী এখনকার এই সমাবেশে আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের 18 কোটি মানুষের স্লোগান হচ্ছে নারে তাকবীর। বাংলাদেশের 18 কোটি মানুষের চেতনা হচ্ছে দিল্লিতে ঢাকা, দিল্লিতে ঢাকা, ঢাকা ঢাকা। সংগ্রামী ভাইয়ের আমার, এই স্লোগান, এই চেতনা, এই দেশ রক্ষার জন্য শহীদ আমিরে জামাত সহ নেতৃবৃন্দের মুক্তির জন্য যদি আমাদের জীবন দিতে হয়, আমাদের স্লোগান আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। আমরা আগামী দিনের লড়াইয়ে রাজপথে 24 ঘন্টার প্রতিটি মুহূর্ত থেকে বাংলাদেশকে সকল রাহুমুক্ত করার জন্য আমরা প্রস্তুত থাকবো সে আহ্বান জানিয়ে সবাইকে আজকের এই সমাবেশ আমরা সুশৃঙ্খলভাবে গাড়িগুলো যাওয়ার জন্য একটু সুযোগ করে দিই, আমরা গাড়িগুলো যাওয়ার জন্য সুযোগ করে দিন। নেতৃবৃন্দের বক্তব্যের মাধ্যমে সাংস্কৃতিক বিজয় আমরা অর্জন করব। বাংলাদেশের তরুণ সমাজকে বাঁচাবার জন্য আমরা তথ্য মন্ত্রণালয়কে অনুরোধ করতে চাই, অবিলম্বে সাংস্কৃতিক গোলামি থেকে বাঁচতে পর্নোগ্রাফি বাংলাদেশে বন্ধ করতে হবে। সম্মানিত ভাই বোন বন্ধুগণ, আমাদের অর্থনৈতিক মুক্তি, আমাদের সাংস্কৃতিক মুক্তির পর পররাষ্ট্র নীতিতে আমাদের মুক্তি নিয়ে আসতে হবে। বাংলাদেশ কারো রক্তচক্ষুর নির্দেশে চলবে না, বাংলাদেশ চলবে 18 কোটি জনগণের নির্দেশে। সম্মানিত ভাই বোন বন্ধুগণ, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় মাওলানা নিজামী যেভাবে জীবন দিয়েছেন, মুজাহিদ যেভাবে জীবন দিয়েছেন, কামারুজ্জামান যেভাবে জীবন দিয়েছেন, আব্দুল কাদের মোল্লারা যেভাবে জীবন দিয়েছেন, আবু সাইদ মুক্তরা জীবন দিয়েছেন, যদি প্রয়োজন হয় আমরাও কি জীবন দিতে রাজি থাকবো সবাই। আসুন আজকের এই বিজয় দিবসে আমরা অঙ্গীকার করে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অর্থবহ করার জন্য আমরা আমাদের জীবন বাজি রেখে ভূমিকা পালন করবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই সমাবেশের এ পর্যায়ে সমাপনী ঘোষণা করার জন্য সমাবেশের সংগ্রামী সভাপতি জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুলকে বিশেষভাবে অনুরোধ করছি।